মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সকাল 10টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ইশরাক মেয়র হবেনি আর সরকার করবে না, এই টানা হ্যাচড়ার মানে কি, এর শেষ কোথায়? আসলে দেখেন, পুরো বিষয়টা যে ধরনের পরিস্থিতি ছিল সেটা আমরা যারা নগরবাসী বা নাগরিক, এটা কাম্য ছিল না। এখন পৃথিবীর অনেক কিছু কোর্টে রায় হয়, আবার অনেক কিছুই মানে আমাদের যে প্রশাসনিক পদ্ধতিতে রায় হয়, এটা একটা কোর্টের রায়ের বিষয়, সেটা কোর্ট একটা রায় দিয়েছে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু সকল ধরনের স্থানীয় সরকারগুলো কিন্তু সেই অর্থে যারা যে পদে ছিলেন সেই পদে আর নাই। এই সরকার এসে সবাইকেই সেই পদগুলো থেকে সেই অর্থ অব্যাহতি দিয়েছেন। এখন এই পর্যায়ে এসে আবার চিটাগাঙে বেশ কয়েক মাস আগে চিটাগাঙে একজন মেয়র দায়িত্ব নিয়েছেন। এখন এখানে আমাদের এই ঢাকা দক্ষিণে ইশরাক হোসেন, ওনার এই বিষয়টা নিয়ে চলমানাধীন যে অচলাবস্থা। কিন্তু পুরো বিষয়ের মধ্যে আসলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিশৃঙ্খলা আমি দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিশৃঙ্খলা না হতো তাহলে এক এক জায়গায় এক এক আইন হতো না। সারা বাংলাদেশে তাহলে স্থানীয় সরকারগুলো কেন আপনার বাতিল করা হলো? তাহলে আবার এখানে সেই নির্বাচনগুলোকে দেখি আবার কেন এইখানে কেউ কেউ চিটাগাঙে দায়িত্ব নিয়েছেন, এখানে দায়িত্ব নেওয়ার পথে আছেন। এবং এইটা যদি ওনারা দায়িত্ব নেন তাহলে ওনাদের মেয়াদ কতদিন হবে সেটা নিয়েও ধোঁয়াশা আছে। কোর্ট নিশ্চয়ই জিনিসগুলো দেখছে, কিন্তু আমরা যারা নাগরিক আমরা কিন্তু পুরো বিষয়টার মধ্যে এলোমেলো একটা ভাবনা দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে এবং একই সাথে দেখছি যে সরকারের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের কখনো কখনো বলা হয় আমরা স্থানীয় সরকার নির্বাচন করে ফেলবো, তখন আবার রাজনৈতিক দলরা বলে স্থানীয় সরকার নির্বাচন পরে হবে। যদি পরে হয় তাহলে এই যে যারা দায়িত্ব নিতে চাচ্ছেন তারা তাহলে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা চান না কেন? তাহলে এই বিষয়গুলো নাগরিকদের কাছে প্রশ্ন আছে। আমরা বিষয়গুলো স্পষ্ট হচ্ছে না কেন? কোন পক্ষের গাফিলতি বা দায় আপনার চোখে পড়ছে? আমার কাছে মনে হয় আমাদের যেটা হয় যে আমরা যখন বা নাগরিকদের পক্ষ থেকে এক ধরনের আশাবাদের জায়গা থাকে যে কোনো সরকারি সিদ্ধান্তে, আবার রাজনীতিবিদরা নাগরিকদের জায়গা থেকে অনেক সময় রাজনীতির জায়গা থেকে দেখেন। রাজনীতিকদের চাওয়া এবং নাগরিকদের চাওয়া যখন এক না হয় তখন এই ধরনের দ্বৈততা হয়। আপনি দেখেছেন ইতিমধ্যেই আমাদের এই যে নগর ভবনে কিন্তু বেশ কয়েকদিন ধরে সার্ভিস গুলো অচল আছে। তাহলে এখন আবার প্যারালালি কিন্তু বিভিন্ন সময় কোর্টের রায়গুলো আসছে। তাহলে একই সাথে আন্দোলন হচ্ছে, নগর ভবনে অচল অবস্থা হচ্ছে, এবং একই সাথে কোর্টকেও এক ধরনের চাপ তৈরি করা হয়। এই পুরো বিষয়টাই আসলে সুস্থ রাজনীতির লক্ষণ না। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই, যিনি নগরপিতা হবেন বা মেয়র হবেন তিনি তো জনগণকে সেবা দিবেন, সেখানে জনগণকে জিম্মি করে নগর ভবনে তালা দিয়ে এই যে দাবি আদায়ের চেষ্টা চলছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা যদি মনে করি কোর্টকে আমরা আস্থায় নিব তাহলে কোর্টের রায় যথেষ্ট, সেখানে আপনাকে মানে বড় আকারে শোডাউন করে রায় আনতে হবে না। ঠিক আছে, যদি কোর্টে আস্থা রাখি। আবার যদি রাজনৈতিক প্রসেসে যাই, রাজনৈতিক প্রসেসে জনসমর্থন যদি থাকে তাহলে আমরা দ্রুত নির্বাচন চাইবো। কারণ ঢাকার মতো জায়গাতে প্রশাসক দিয়ে আপনি এই ঢাকা চালাতে পারবেন না। আবার একই সাথে যে নির্বাচনটাকে আমরা বলছি কারচুপি নির্বাচন, সেই নির্বাচনের ফলশ্রুতিতে সারা বাংলাদেশেই তো সকল লোকাল গভর্নমেন্ট বাতিল হয়ে গেছে। তাহলে এখানে কিভাবে ঢাকা চট্টগ্রামে কিভাবে লোকাল গভর্নমেন্ট ফাংশন করে, কি ধরনের নির্বাচন নিয়ে পুরো বিষয়টা নিয়ে অস্পষ্টতা আছে। এবং এই বিষয়গুলো নিয়ে যারাই সিদ্ধান্ত দিবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা কোর্ট হোক, সেটা শুধুমাত্র জন উপস্থিতি না, বরঞ্চ সাধারণ এবং কমন সেন্সের যে ভাবনাগুলো সেগুলোকে আমাদের মনে হয় বিবেচনায় আনা উচিত। কারণ আমরা নাগরিকরা কিন্তু একটার সাথে আরেকটা যোগসূত্র মিলাতে পারছি না। যদি আমরা নির্বাচন চাই, আমরা আমরা যারা ভোটার আছি, নাগরিক আছে, আমরা নির্বাচিত করতে চাই আমাদের প্রতিনিধিদেরকে, এবং সেটা হতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন। ডক্টর আদিল মোহাম্মদ খান, আরেকটি বিষয় একটু জানাবেন যে কোরবানির হাট বসবে, বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে এই কিছুদিনের মধ্যে, এর মধ্যে নগর ভবন অচল করে রাখা কি অপরাধের পর্যায়ে পড়ে না? যে কোনো সাধারণ নগরের যে কোনো বা যে কোনো সরকারি সার্ভিস সেটাকে সঠিকভাবে চলতে দেওয়াটাই তো আসলে কাম্য। এটার বিঘ্ন যে বা যারা ঘটাবে এটা অবশ্যই রাষ্ট্রীয় আইন এবং শিষ্টাচারের বহির্ভূত, এবং সেই কারণে রাষ্ট্রকে তার আইন প্রয়োগ করতে হবে সেটা সেভাবে। এবং অনেক সময় রাজনৈতিক দলদের সাথে তাদের নেগোসিয়েশন গুলো চলমান রাখতে হবে, কেননা এখানে যেহেতু রাজনীতির বিষয়গুলো আছে। কিন্তু অবশ্যই নাগরিকদের, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। এবং যখন একই সাথে অনেকে আন্দোলন করছেন, সেই সংখ্যাটা যত ছোট বা বড় হোক, ঠিক তেমনি যারা ঘরে বসে আছেন তাদেরও মতামত আছে এবং তাদেরও কারো সেবা পাওয়ার অধিকার আছে। বিষয়টা শুধুমাত্র রাজনীতির জায়গা বা আমার উপস্থিতির সংখ্যা দিয়ে না, বরঞ্চ অধিকারের জায়গা। এবং সেই জায়গাতে
কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সাধারণ নাগরিকরা এতে কতটুকু এই বিষয়গুলোর উপরে সংক্ষুব্ধ হচ্ছেন কিংবা এই বিষয়গুলো নিয়ে তারা সে অর্থে প্রশংসা করছেন, এই বিষয়গুলো নিয়ে রাজনীতিবিদদের ভাবা উচিত এবং সরকারকেও বিষয়গুলো নিয়ে দেরি না করে আমার মনে হয় সেক্ষেত্রে আসলে এই যে অচল অবস্থা বেশ কিছুদিন ধরেই চলছে, এটি নিরসনে কোন পক্ষকে এগিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় এখানে আমি একটা জিনিস হাইলাইট করতে চাই। বাংলাদেশে কোর্ট যে সিস্টেমটা আছে, দীর্ঘ সময় আমরা দেখেছি, আমরা বিগত সরকার আমরা অনেক কোর্টের সিদ্ধান্তগুলো সেটা অন্যায্য হয়েছে। এটা একটা বড় বাস্তবতা। এই বাস্তবতাকে স্বীকার বা অস্বীকার না করে আপনি এগোতে পারবেন না। বাংলাদেশের কোর্টকে তার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। অতীত আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের সময় শাহবাগে জমায়েত করে কোর্টের রায় পক্ষে বিপক্ষে আনার একটা কালচার তৈরি হয়েছে। এই ধরনের কালচার ক্ষতিকর। বরঞ্চ কোর্টকে যদি বিশ্বাস করি, সরকারেও কোর্টের উপর প্রভাব রাখা উচিত না। রাজনীতি যারা করেন তারা কোর্টের উপর অযাচিত যে কোনো ধরনের প্রভাব তৈরি করার চেষ্টা করা উচিত না। আমার মনে হয় বাংলাদেশে শুদ্ধি অভিযান বা সংস্কার বলেন, আইন এবং বিচার ব্যবস্থার সংস্কার দরকার। কেননা এমন অনেক রায় আছে, এখনো আমরা এই ধরনের কথা শুনতে পাচ্ছি, কোর্টের উপর বিভিন্ন ধরনের প্রভাব আছে, এটা সরকারের পক্ষ থেকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রভাবগুলো চলমান আছে। আমরা নাগরিকদের পক্ষ থেকে মনে করি যে কোনো কোর্ট যেহেতু আমাদের শেষ ভরসার জায়গা, কোর্ট যেন কোনো ধরনের প্রভাবের উঠতে থাকে। তাহলে থাকলে কি হবে, যে কোনো সিদ্ধান্ত সেটা রাষ্ট্রীয় আইন এবং নাগরিকদের যে সকল ধরনের অধিকার সুরক্ষা এবং যিনি কোনো বিষয়ে আবেদন করেছেন তার আবেদনের যৌক্তিকতা, এটার মানদণ্ডে বিবেচনা হবে। এবং তাহলে কি হবে, আমরা যারা নাগরিক অধিকার নিয়ে আমরা কথা বলি বা আমরা যারা নাগরিক হিসেবে সেবা পেতে চাই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, আমাদের সিটি কর্পোরেশন যেটা একদমই নাগরিকদের নিয়ে কাজ করে, তাহলে সেই সিটি কর্পোরেশনে গিয়ে আমরা আমাদের অধিকারের জায়গাটা চিনতে পারবো। সেটা আমাদের জন্য প্রতিষ্ঠা করা দরকার। সব জায়গাতেই সুশাসন এবং সবার একটা আস্থার পরিবেশ দরকার। এটা যে শুধুমাত্র রাজনীতিবিদ না, নাগরিকদেরও দায়িত্ব আছে, কিন্তু রাজনীতিবিদদের দায়িত্বটা একটু বেশি। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।